জীবন এত রহস্যময়। নাট্য মঞ্চে অভিনয় করতে এসে আমরা যে কত অভিনয়ের সঙ্গে সাক্ষাৎ করি তা সত্যি অতুলনীয়। জীবন তো কেবল মৃত্যু থেকে দাঁড় করা খানিকটা সময়। এই খানিকটা সময় নিয়ে আমরা এই জনজগতে এসেছি। জীবন তো কেবল মৃত্যু থেকে দাঁড় করা খানিকটা সময়। এই খানিকটা সময়ের মধ্যে আমরা নিজেকে পরিবর্তনের জন্য এই জগতে এসেছি। দিন শেষে আমি কি আচরণ করছি, আমি কি করছি, কি উদ্দেশ্য নিয়ে করছি, সেটা মুখ্য বিষয়। জীবনে স্যাক্রিফাইস করতে করতে কেউ যখন অন্তিম পর্যায়ে এসে দাঁড়ায়, তখন নিরুপায় হয়ে সে বাধ্য হয় অনেকগুলো কার্য করতে, যেগুলি ব্যক্তির জীবনের উপর নানানভাবে প্রভাব ফেলে। জীবন মৃত্যু থেকে ধার করা কিছুটা সময়। এই সময়ের মধ্যে আপনাকে আমাকে কত কিছুই করতে হচ্ছে। দিন শেষে কি? দিন শেষে আমরা যা কিছু অর্জন করি না কেন, যখন দিন ফুরিয়ে আসবে, যখন মৃত্যুর করাল রূপ আমাদের সামনে এসে দাঁড়াবে, তখন আমরা কি জবাবদিহিতা করব? যে তুমি আমার কাছ থেকে কেবল কিছুটা সময় নিয়ে এসেছিলে এই সংশোধনাগারে এসে তুমি যে আচরণগুলি করছো সেগুলি এবার তোমার সাথে করে নিয়ে চলো। আমাদের এই দেহ পঞ্চমহাভূত দ্বারা তৈরি। মাটি, পানি, বায়ু, অগ্নি, জল। যখন কেউ মৃত্যু বরণ করে তখন মন, বুদ্ধি, অহংকার এই তিনটি তার সঙ্গে করে নিয়ে যায় এবং তার কর্মফল। এই যে পঞ্চ মহাভূত দ্বারা তৈরি পাঁচটি উপকরণ, মাটি, পানি, বায়ু, জল, অগ্নি, এই পাঁচটি এই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যায়। কিসের এত অহংকার করছি আমরা? তাই আপনি দেখবেন কোনো ব্যক্তির কখনো জ্বর আসে, কখনো ঠান্ডা আসে। কারণ কি? তার ভিতরে অগ্নি আছে, বায়ু আছে, এগুলো আছে উপকরণ প্রত্যেকটা মানুষের মধ্যে। তাই দিন শেষে কেবল সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধানের জন্য আমরা যদি কর্ম করি, নিজের সৎ উদ্দেশ্য নিয়ে যদি আমরা কর্ম করি, তাহলে আমাদের জীবন সুন্দর এবং সুশৃঙ্খল হবে।